আজকে আমি চিকেনের রেসিপি নিয়ে আবারও চলে এসেছি। অন্যরকম একটি চিকেনের কারির রেসিপি, চেট্টিনাদ চিকেন কারি। তো কীভাবে চেট্টিনাদ চিকেন কারি বানাবেন সেটি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক আজকে আমার এই নতুন ধরনের চিকেনের রেসিপি। এর জন্য প্রথমেই চিকেনের মধ্যে নিয়ে নিয়েছি গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট 2 চামচ ব্যবহার করছি। দিয়ে দেব লেবুর রস। সব কিছুকে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে আমি চিকেনটা ম্যারিনেট করে রাখবো মিনিমাম আধা ঘন্টার জন্য। এদিকে কড়ার মধ্যে একটু শুকনো মশলা তৈরি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারুচিনি, তেজপাতা, জিরে, ধনে সব কিছুকে ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করা নারকেলটাকে দিয়েও লাল করে ভাজতে হবে। শুকনো খোলায় ভাজছি আমি। এগুলোকে এবার পাউডার করে নেব। দিয়ে কড়ার মধ্যে তেল দিয়ে দেবো কারি পাতা ফোড়ন, দিয়ে দেবো পেঁয়াজটিকে এরকম লম্বা লম্বা করেই কুচি করে নিতে হবে। একদম লাল করে পেঁয়াজটিকে ভেজে নেব আমি। এবার দিয়ে দেবো এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। ভালো করে তেলের সাথে আমি মিশিয়ে নেব যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটি চলে যায়। এবার দিয়ে দেবো টমেটো কুচি আর স্বাদ মতো নুন, হলুদ, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে টমেটোটা ভালো করে আমি তেলের সাথে মিশিয়ে নেব। মশলাটি ভালো করে কিন্তু কষাতে হবে, এর জন্য ঢাকা দিয়ে দিচ্ছি টমেটোটা যাতে নরম হয়ে যায় তাড়াতাড়ি। তো এবার দেখুন মশলাটি আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি অ্যাড করব চিকেনটা দিয়ে ভালো করে কিন্তু কষানোক্ষণ ধরে কষে নিতে হবে। মিনিমাম 5 থেকে 6 মিনিট মিনিমাম কষিয়ে নেব আমি। এবার এর মধ্যে দিয়ে দেব যে ভেজে রাখা যে মশলাটা, মানে ওই নারকেল দিয়ে যে মশলাটা প্রিপেয়ার করলাম সেটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো। অনেকক্ষণ ধরেই কিন্তু কষাতে হবে আপনাদেরকে। কষানোটাই কিন্তু মেন ইম্পর্ট্যান্ট কাজ চিকেনের ক্ষেত্রে। যত বেশি কষাবেন তত বেশি টেস্ট হবে। অনেকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো আমি পরিমাণ মতো জল। এবার এটিকে ঢাকা দিয়ে আমি চিকেনটা সেদ্ধ হতে দেব। চিকেনটা আমার সেদ্ধ হয়ে গেছে, দেখে নিচ্ছি। দেখুন চিকেনটা আমার একদম সেদ্ধ হয়ে গেছে। জলটাকে একটু ফুটিয়ে মেনে নিতে হবে, কারণ জলটা এখানে বেশি আছে। তো তার জন্য দেখুন শুকিয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চেট্টিনাদ চিকেন কারি। তো আজকে আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও কেমন লাগে বা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।